আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তাসলিমা নিউ কিচেনে। আজকের রেসিপিতে থাকছে কিভাবে চিকেন কোরমা রান্নাকে ক্রিমি এবং অসম্ভব স্বাদের করা যায়। তাই প্রত্যেকটি টিপস ফলো করবেন আর আশা করছি একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করেছি রান্নাটা যতটা সহজে কমপ্লিট করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আমি আজকে নিয়েছি অরিজিনাল একটি দেশি মুরগি। এটা সিদ্ধ হতে সময় লাগে, কিন্তু অরিজিনাল দেশি মুরগি হলে রান্নাটার স্বাদ অনেক বাড়িয়ে দেয়। চেষ্টা করবেন এ ধরনের দেশি মুরগি দিয়ে রান্নাটা করার। প্রথমে মুরগিটাকে কেটে সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো, ধরেন 15 থেকে 20 মিনিট। আমি একটু টক দই দিব, একটু লবণ দিব, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর 2 টেবিল চামচ টক দই দিয়ে মুরগিটাকে আমি কিছুক্ষণের জন্য মেখে রেখে দিব। মেখে রাখলে মুরগির ভিতরে মশলাটা জানি খুব সুন্দরভাবে ঢুকবে, আর মুরগির যেটা বাজে স্মেল থাকে সেটাও করবে না। আর আমি পরে যে টক দইটা ইউজ করব সেটার মধ্যে 1 চামচ গুঁড়া দুধ মিলিয়ে দিচ্ছি। যা ওই যে বললাম না, জানি তরকারিটা আমার একটা ক্রিমি টেক্সচার আনে, সেই জন্যই আমি এখানে 1 চামচ দুধ দিয়ে টক দইটাকে ভালো করে ফেটে নিচ্ছি। টক দইটাকে যত ভালো করে ফেটবেন এটা কারির সাথে অত ভালো করে মিশবে, তাই ভালো করে ফেটার চেষ্টা করবেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1/2 কাপ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা বেরেস্তা করব। আর গ্রানের জন্য 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, তাহলে আপনার খুব সুন্দর একটা ফ্লেভার আনবে, তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আর পেঁয়াজটাকে বেশি লাল করবেন না, হালকা ব্রাউন হবে তখন উঠিয়ে ফেলবেন। বেশি লাল করলে কিন্তু কোরমার কালার নষ্ট হয়ে যাবে। আমি 3-4টি পেঁয়াজ আর 3-4টি কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজের পেস্টটাকে এমনভাবে কষাতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 3-4 টুকরা তেজপাতা, এলাচ 3-4টি, দারুচিনি 2-3টি, লবঙ্গ 7-8টি এবং গোলমরিচ 10-12টি। গরম মশলার সুঘ্রাণ বেরিয়ে আসার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখন এই আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। পর্যায়ক্রমে এক একটা মশলা দিব আর কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ বেশি দিবেন না, কারণ আমরা মুরগিটাকে আগেই লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। পানি না দিলে মশলাটা ভালো করে মিশবে না, তাই এই পর্যায়ে একটুখানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। যে কোনো রান্নায় একটা টিপস ফলো করবেন, যে পর্যন্ত তেল ভেসে না আসে সে পর্যন্ত কিন্তু মশলাটা কষানো হয় না। আর এই পর্যায়ে আমি একটু ঢেকে কষাচ্ছি জানি আমার ছিটে না আসে। এই দেখেন তেল উপর দিয়ে ভেসে উঠেছে, তার মানে কষানো মোটামুটি হয়ে আসছে, কিন্তু তাও হয়নি, আর একটু হবে। আর চুলাটা আমি বন্ধ করে তারপর আমি টক দই যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তারপর আবার আমি ভালো করে মিশিয়ে তারপর চুলাটা অন করে দিব। কারণ টক দইটা যদি আপনি চুলা বন্ধ করে না মিশান টক দইটা ফেটে যাবে। তাই টক দই মিশানোর ক্ষেত্রে চুলাটা বন্ধ করে মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর চুলা অন করে দিবেন। দেখেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। 1 চামচ কাজু বাদাম বাটা, 1 চামচ পেস্তা বাদাম বাটা আর জয়ফল জয়ত্রী দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এটাকে একসাথে করে বেটে নিয়েছিলাম, সেটা পানি দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি জানি মশলাটা দেওয়ার সাথে সাথে ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নিলে ভালো করে মিশিয়ে যায়। তাই এভাবে একটু পানি দিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি বাদাম বাটাগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। বাদাম বাটাটা দেওয়ার পরে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা খালি ছিটবে। একটু ঢেকে ঢেকে এইভাবে আমার মতো করে আস্তে আস্তে কষাবেন, কারণ বাদাম বাটাটা দিলে প্রচণ্ড ছিটে আসে, তাই আপনাকে নিজেকে রক্ষা করে রান্নাটা করতে হবে। তো এ পর্যায়ে যখন কষানো হয়ে যাবে, তেলটা একটু ভেসে ভেসে আসবে, তখন আমি আমার মুরগিটা অ্যাড করব। আর মুরগিটা দেওয়ার পরে কষানোর সময় কিন্তু একটু পানি উঠবে, সেই পানি দিয়েই কিন্তু আমার মুরগিটা কষানো হয়ে যাবে, কারণ মুরগিটা তো একটু বেশি শক্ত। তাই ওই পানি দিয়ে ভালো করে কষিয়ে মুরগিটাকে একটু নরম করতে হবে। কষানোর সময় মুরগিটা আসলে হাফ ডান হয়ে যায়, তাই ভালো করে ঢাকনা দিব আর কষাবো। এ পর্যায়ে খেয়াল রাখবেন মশলাটা যেহেতু অনেক ক্রিমি আর ঘন, তলানিতে জানি লেগে না যায়, তাই বারবার ঢাকনা উল্টিয়ে আপনাকে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ যদি পুড়ে যায় খাওয়ার স্বাদটা কিন্তু পারফেক্ট আসবে না। চুলাটা থাকবে লো মিডিয়াম হিটে, আর বারবার নেড়ে চেড়ে নিচে জানি লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে, তাই উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। এদিক দিয়ে ঢাকনা দিয়ে কষাতে দিলাম, আর আমি যে দুধটা অ্যাড করব
হাফ কাপ গরুর দুধ নিয়েছিলাম জাল দিয়ে, তার সাথে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে একটু ক্রিমি টেক্সচারটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর 1 চিমটি জাফরান আমার হাতের কাছে ছিল, সেটা দিয়েছি। আপনার কাছে না থাকলে আপনি অ্যাভয়েড করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু জাফরানটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে, তাই যদি থাকে তো দেওয়ার চেষ্টা করবেন। আর কোরমাতে জাফরান দিলে ওটার ফ্লেভার খুব সুন্দর আসে। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর কোরমা সাধারণত মিষ্টি মিষ্টি হয়, কিন্তু আমি কিন্তু এত মিষ্টি করি, একটু ঝালঝালি করি। দিয়ে দিচ্ছি দুধটা, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এখন শেষ পর্যায়ে প্রায় 20-25 মিনিট বা 30 মিনিটও লাগতে পারে এরকমভাবে রান্না করব। যতক্ষণ লাগে পানিটা টেনে টেনে না আসে। আর আপনি যদি ঝোল বেশি রাখতে চান একটু ঝোল বেশি দিবেন, আমি ঝোলটা আঠা আঠা রাখবো। লাল আর সবুজ কাঁচামরিচ মিলিয়ে আমি 5-6টি কাঁচামরিচ অ্যাড করলাম। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। আর ঝাল যদি অ্যাভয়েড করেন তাহলে দিবেন না, অনেকে ঝাল কম খায়, সেক্ষেত্রে নাই দিবেন। পেঁয়াজ বেরেস্তাটা যে উঠিয়ে রেখেছিলাম সেটা এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে আবার মিশিয়ে দিচ্ছি। এবার আমি শেষে যে মশলাটা দিচ্ছি, হাফ চামচ গরম মশলার গুঁড়া আর 4/1 চামচ গোলমরিচের গুঁড়া আর 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা শেষে দিলে মানে কি বলবো, এত সুন্দর ফ্লেভার আসে। আর এখন সব কিছু দিয়ে আস্তে করে ঢেকে আগুনটা কমিয়ে লো হিটে কিছুক্ষণ রেখে দিবেন। প্রত্যেকটা গন্ধ মানে মুরগির ভিতরে ঢুকে যাবে আর আপনার চিকেন কোরমা কারিটা অসম হবে। রান্নাটা তো পারফেক্টলি ডান, এবার পরিবেশনের পালা। এ পর্যায়ে কি বলবো, পুরো রান্নাঘর সুগ্রানে মোমো করছে। এই রেসিপিটি ফলো করে আপনিও একবার ট্রাই করুন। আমাকে না হয় পরেই কমেন্ট করবেন। আমি যেহেতু নতুন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার জন্য দোয়া করবেন জানি আমি সবসময় এরকম সহজ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। কি রান্নাটা ভালো লেগেছে তো? তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব বাটনটি অন করে রাখলে আমি যখন পরবর্তী ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।